মরার উপর খাড়ার ঘা, এটা রিয়াল মাদ্রিদের বর্তমান অবস্থা। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়, কোপা দেল রের ব্যর্থতা আর লা লিগায় বার্সার শিরোপা উদযাপনের অপেক্ষায় থাকা ক্লাবটিতে এবার যোগ হলো অভ্যন্তরীণ কলহ। ভালদেবেবাস ট্রেনিং গ্রাউন্ডে সতীর্থ অরলিয়ান চুয়ামিনির সঙ্গে বিবাদে জড়ালেন ফেদে ভালভার্দে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মাথায় আঘাত নিয়ে হাসপাতালে যেতে হয় উরুগুইয়ান এই মিডফিল্ডারকে। ক্লাব কর্তৃপক্ষ এই ঘটনায় 2 খেলোয়াড়ের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। তবে এল ক্লাসিকোর আগে ভালভার্দের এমন ছিটকে যাওয়া মানতে পারছেন না ভক্তরা। আমার মনে হয় মাদ্রিদের বর্তমান পরিস্থিতি খুবই অপরিপক্কতার পরিচয় দিচ্ছে, বিশেষ করে চুয়ামেনির আচরণ। সে আমাদের অন্যতম সেরা খেলোয়াড়কে আক্রমণ করেছে। ক্লাসিকোতে ভালভের্দেকে ছাড়া মাঝমাঠ কল্পনা করাও কঠিন। শুধু চুয়ামেনি ভালভার্দে নন, খবর বেরিয়েছে ডিফেন্ডার আলভালো কারেরাস এবং অ্যান্টনিও রুডিগারের মধ্যেও নাকি হাতাহাতির ঘটনা ঘটেছে। একের পর এক বিবাদে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মাদ্রিদের সংহতি। এটা সত্যি দুঃখজনক। একই দলের দুজন খেলোয়াড়, তাদের মধ্যে এমন ঘটনা দলের পরিবেশে বিষ ঢেলে দিচ্ছে। আমাদের এখন ঐক্য দরকার ছিল, কিন্তু ঘটছে তার উল্টোটা। রোববার ক্যাম্প নুতে বার্সেলোনার বিপক্ষে কেবল ড্র করলেই শিরোপা নিশ্চিত হবে ক্যাতালোনিয়ানদের। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভক্তরাও টিপ্পনি কাটতে ছাড়েননি রিয়ালের এই ভঙ্গুর দশায়। একজন বার্সা ফ্যান হিসেবে আমি মনে করি এটা মাদ্রিদের জন্য বিপর্যয়। ফুটবলে দলীয় সংহতি সব, ব্যক্তিগত নৈপুণ্য দিয়ে আর যাই হোক একতা ছাড়া বড় ম্যাচ জেতা যায় না। ক্লাসিকোর আগে মাদ্রিদের এই বিশৃঙ্খলা তাদের মানসিকভাবে পিছিয়ে দেবে। ভালভার্দে ক্ষমা চেয়েছেন, দায় চাপিয়েছেন ট্রফি শূন্য মৌসুমের হতাশার উপর। তবে রোববারের এল ক্লাসিকোতে মাদ্রিদ আভিজাত্য ফেরাবে নাকি মাঠের বাইরের এই নাটক মাঠের হারে শেষ হবে তা সময়ই বলে দেবে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।